গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে সকাল সকাল আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের পাহাড়ে। একবার অবস্থাটা দেখো একবার। তো আমি শুধু এটা দেখানোর জন্যই শুধু আসলাম বাইরে, তা না হলে যেরকমভাবে মানে কুয়াশা পড়ছে আসার কোনো ইচ্ছেই ছিল না। তার মধ্যে লাল টুকটুকে ফুলগুলো ফুটে রয়েছে, বেশ ভালোই লাগছে। আমার সাথে সাথে আসলে দেখো দূর মানে এগুলো সবই দেখা যায়, কিন্তু এখন আপাতত কিছুই দেখা যাচ্ছে না। মানে এখন তো তাও একটু কটা বাজে, এখন তো 8:30 বাজে, এখন তাও একটু পরিষ্কার হয়েছে। আরও সকালবেলার দিকে তো মনে করো মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো বৃষ্টির মতন পড়ছিল। এই দেখো, আর সবচেয়ে সুন্দর জিনিস দেখবে যেটা তারের উপরে, যদিও বা এখান থেকে দেখা যাচ্ছে না, কতটা দেখা যাচ্ছে জানি না। বুঝতে পারছো যে তারটার মধ্যে কিরকমভাবে পাখি পুরো লাইন দিয়ে বসে আছে। দেখো, কিচ্ছু চেনা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো আমরা পাহাড়ে চলে এসেছি। ওইদিকে লাইট জ্বলছে, কাজ হচ্ছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। ওই মিস্টার, কেমন আছো? ও দেখছে। তো ব্যাস আমি চলে আসলাম আবার টিফিন বানাতে। তো টিফিন বানানো শুরুও হয়ে গেল। এই যে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে ওই যে বানিয়ে বানিয়ে বানানো হয়েছে, মাত্র 5-6টার মতো বানানো হয়েছে। তো এখনো ওই যে আধাখানি রয়ে গেছে। আর কি অবস্থা আজকে তো দেখতেই পাচ্ছ, মানে কিছু আর বলার নেই। আবার তার মধ্যে শুনছি আবার বৃষ্টি হবে, বুঝলে তো। আর একভাবে দাঁড়িয়ে না রান্নাঘরে কাজ করতে অতটা ঠান্ডার জন্য আর ভালো লাগছে না। আর এখন 9:30 মতো বেজে গেছে, সোনু এখন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। তবে ওকে এখন দেখানো যাবে না, পরে দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু পরে। চলো বাড়ি দিয়ে দিকে ফটাফট করে। এই যে এখানে আমার সমস্ত পরোটাগুলো বানানো হয়ে গেছে। তো এতগুলো পরোটা হয়েছে, চিন্তা করো। তো আমাদের ও তো নিয়ে গেছে টিফিনে, আবার খেয়ে গেছে। আর এখানে এটা এখনো আপাতত এটা তাওয়ার উপরে আছে, জানি না কোন কারণে রেখেছি। মানে এত বেশি তেল হয়ে গেছিলো, যার কারণে আমি এটার উপরে এই পরোটাটাকে রেখে দিয়েছি। আর এদিকে পরোটা করেছি, তো এদিকে আবার বাবা আবার চপ এনেছে। শুনেছিল কালকে রাতেবেলাতে যে আমার চপ আনতে গিয়ে চপ পাইনি, সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো ওই কারণে এখন আবার চপ নিয়ে এসেছে। আর এই হচ্ছে দুধ আনতে গিয়ে দুধের প্যাকেট ফুটো হয়ে গেছে। তো ফুটো হয়ে গেছে দুধের প্যাকেট, এখন লাগানো আছে গার্ডার। তো এটা থাক এখন। আর চলো বাইরে দেখি আজকে সেরকম আজকে খুব বেশি বাজার বলতে কি বাজার এনেছে। আলু এনেছিল, শাক এনেছিল, গাজর আছে, আর হচ্ছে মাছলি, যেটা তো হবেই। এই যে মা এখন মাছ পরিষ্কার করছে, বোয়াল মাছি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের বাজার। আজকে সেরকম খুব শাকসবজি বলতে কোথায় গেল, এই যে লাল শাক, আজকে শাক আর মাছ। ও আর মেটে আলু আছে, মেটে আলু রান্না করা হবে। মেটে আলু মানে খাম আলু, যেটাকে বুঝতেই পারছো। চলো। সম্পর্ক শেষ হয়ে যায়নি, সম্পর্ক ওইভাবে শেষ হয়ে যায় না। হ্যাঁ, যোগাযোগ থাকে না, কিন্তু সম্পর্ক শেষ হয়। আর শিমুলি যে ক্রাইসিসে পড়েছে, এই কথাটা আমি তো আবার আমরা চলে আসলাম টিফিন করতে। তো আজকে টিফিনে অন্য কোনো কিছু না, সন্ধ্যাবেলাতে তো একবার চা আর হচ্ছে আমরা সেই চিড়ে ভাজা আর বাদাম ভাজা খেয়েছিলাম। তো এখন আবার মা এখন চা বসিয়ে দিয়েছে। আর সকালে পরোটাগুলো বানিয়েছিলাম, পরোটাগুলোই এখন গরম করে নিয়েছে। তো পরোটাটা আমাদের একটু এক্সেসিভ বানানো হচ্ছে, এখন 2-3 দিন পরোটাটা চলবে মনে হচ্ছে। ও দেখো ওখানটাতে গরম হচ্ছে, এখানটাতে এতগুলো রয়েছে, এখানে প্রায় 6-7টা রয়েছে। আর এই পরোটা যা মোটা মোটা হয়েছে, একটা খেলে আর খাওয়ার আর প্রয়োজন হয় না। তার মধ্যে আবার এখানে চপও রয়েছে, এই যে এত কিছু এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছে। এ এখন যাবে, এখন খেয়ে দিয়ে আবার এখন পড়তে বসবে। এর একবার এখন ব্রেক টাইম, পড়ছিল, পড়ার থেকে এখন উঠে এসছে, এখন খাবে, খেয়ে আবার চলে যাবে। এটার মধ্যে আবার ধনেপাতা চিপকে রেখেছে, এদিক নাই ওদিক আছে। চলো চাটা সবে আমাদের এখন হব অবস্থাতে আছে। যে কটা পরোটা এখন আমি আর মা, সোনুটা তো সোনু নিয়ে নিয়েছে, আমার আর মা দুজনের দুটো গরম করে, বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। কালকে খেলে খেলাম, না খেলে অন্য কোনো সময়তে বের করে আবার গরম করে খাওয়া হবে। এটাই হচ্ছে একটা সুবিধা। তো চলুন। তো আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারলে তো। আজকাল আমার মেয়ে আর পড়ছে না, আজকাল আমি পড়াশোনা করছি। তো পড়াশোনা করে এখন শুয়ে, এখন পুরোপুরি ক্লান্ত মনে এখন দেখছে এদিকে কার্টুন। তো আমাদের তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন এই রাত এখন 10:30টার সময় তো আমার হঠাৎ করে মনে পড়লো গাছগুলো না 2 দিন ধরে জল দেওয়া হয়।
তো চলো একবার ছাদের দিকে যাই, গিয়ে পরে আর এদিকে মনে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে, দুমাদুম পটাকাগুলো ফুটছে ফটাফট। আর গিয়ে গাছগুলো না আগে জল দিই, যেটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার এখনই মনে পড়লো যে গাছগুলো না জল দেওয়া হয়নি। আর এই যে মাকে নিয়ে এসেছি, মা দিচ্ছে জল। দেখো একদিন জল না দিলেই গাছগুলো কিরকম, মানে কি অবস্থা। আমরা যদি খাবার না খাই তো কিরকম হবে, সেরকম এই বেচারাগুলো সবই করা হচ্ছে। তো সময় করে এসে যে একটু জল দেওয়া হবে সেটা দেওয়া হচ্ছে না। মা জলগুলো দিয়ে দিক, আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিই, আর কি করবো। তো চলে আসলাম ঘরে। তো চলো আজকের মতন আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম। দেখাবে নতুন আরেকটা ভিডিও। তো ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।